জুলাই গণ অভ্যুত্থানে বিক্ষুব্ধ জনতার আক্রমণের শিকার ঢাকা মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে লুট হওয়া অস্ত্র উদ্ধার সহ ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার করা হয়েছে। থানাগুলোর দায়িত্বরত কর্মকর্তারা বলেন, বর্তমানে আইনি সেবা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছে ওবায়দুল হক মারুফ। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর কোনো ক্ষেত্রে নির্বিচার গুলি চালিয়েছে পুলিশ। এর প্রতিবাদে ঢাকার কয়েকটি থানায় আক্রমণ করে বিক্ষুব্ধ জনতা। ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের মনোবলে চিড় ধরলেও এখন আবার তা ফিরেছে স্বাভাবিক ছন্দে। প্রয়োজনীয় সংস্কার শেষে আক্রমণের শিকার ডিএমপির পুলিশ স্টেশনগুলো ঘুরে দাঁড়িয়েছে, কার্যক্রমও স্বাভাবিক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, অস্ত্র উদ্ধারের চ্যালেঞ্জ প্রায় শেষ। আরও আগে থেকেই জননিরাপত্তা ও সেবা কার্যক্রমে পুরোদমে মনোযোগ দেওয়া হয়েছে। সার্বিকভাবে ফুললি ফাংশন আছে, থানার কার্যক্রম ফুল সুইংয়ে চলছে। আইনগত সেবা প্রত্যাশীরা আসছে, আমরাও আইনগত সেবা দিচ্ছি। জনতার হামলার শিকার হওয়া মিরপুর মডেল থানা, আদাবর ও মোহাম্মদপুর থানায় ব্যস্ত সময় পার করছে পুলিশ সদস্যরা। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সন্ত্রাস, ডাকাতি ও মাদক দমনে জোর দেওয়া হচ্ছে। জনগণের সেবা দিতে পারছি। আমি অপরাধী গ্রেপ্তার। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। উদ্ধার এগুলোতে জনগণই আমাকে অনেক সহযোগিতা করছে। কিশোর অপরাধী আমরা কম পাচ্ছি, এরা সবাই যুবক। যারা অপরাধের সংশ্লিষ্টতা পাচ্ছি সবাই যুবক। তো কিশোর গ্যাং থেকে আমরা কনসেপ্টে বের হয়ে আসার মনে সময় হয়েছে। নিয়মিত টহল, বিশেষ অভিযান, নিরাপত্তা চৌকিতে তল্লাশি সহ যাবতীয় কার্যক্রম অব্যাহত আছে জানিয়ে পুলিশকে অপরাধের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান এই কর্মকর্তা। পুলিশ আপনার কাজের জন্যই আছে, আপনার সেবার জন্যই আছে। আপনার শুধু সময় মতো তথ্যটা দিবেন, পুলিশ আপনার দরজায় পৌঁছে যাবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।